হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে ক্লার্কের পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 410টি, এবং যেখানে বলে কি তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 4-এর 25,500 থেকে 81,100, এবং এটি হচ্ছে পুরোপুরি সরকারি, এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো এর সাথে পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 9ই মে 2024, অর্থাৎ মে মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 10 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিলের 10 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং মে মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকে ভিডিওটি দেখো এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে হাইকোর্ট অফ ঝাড়খণ্ডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ঝাড়খণ্ডে তোমরা পোস্টিং পেয়ে যাবে হাইকোর্টে। এবং যেখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে সিভিল কোর্ট অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। এবং যারা পশ্চিমবঙ্গের থেকে অ্যাপ্লিকেশন করবে, তারা কিন্তু জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সেই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ফি পেমেন্টের ক্ষেত্রেও জেনারেলদের ক্ষেত্রে যত ফি লাগবে সেটাই কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। পুরোপুরি দেখতে থাকো, যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সংখ্যা সেটি হচ্ছে 130টি, এবং টোটাল এখানে 410 জনকে নিয়োগ করা হচ্ছে। এবং যেখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 10ই এপ্রিল থেকে 9ই মে 2024 পর্যন্ত। এবং এখানে দেখো, শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি কিন্তু চায়নি। এখানে দেখো বলা হচ্ছে, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন অথবা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং তার সাথে সাথে এখানে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার অপারেশন, অর্থাৎ এখানে কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি, এখানে কিন্তু টাইপিং স্পিড চেক করা হবে। কত টাইপিং স্পিড থাকতে হবে সেই সম্পর্কেও কিছুক্ষণের মধ্যে আলোচনা করবো, তো সম্পূর্ণভাবে দেখতে থাকো। এখানে দেখো, বেতনের মান কিন্তু অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। লেভেল 4-এর বেতন তোমরা পেয়ে যাচ্ছ 25,500 থেকে 81,100, এবং ঝাড়খণ্ডে খুব ভালো মানের কিন্তু বেতন দেওয়া হয়। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্কের পোস্টে কিন্তু সিভিল কোর্টের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। এখানে দেখো, শিক্ষাগত যোগ্যতার মধ্যে গ্র্যাজুয়েশনের সাথে সাথে যে টাইপিং স্পিড এখানে চায় সেটি হচ্ছে 20 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ খুব একটা বেশি কিন্তু টাইপিং স্পিড চায়নি। তো সেক্ষেত্রে বেসিক কম্পিউটার নলেজের সাথে সাথে 20 ওয়ার্ড পার মিনিট এখানে টাইপিং স্পিড থাকতে হবে। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা কি, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য অ্যাকুয়ার্ড মিনিমাম কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে লাস্ট ডেট রয়েছে 9ই মে 2024, এই মে মাসের 9 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন পুরোপুরি থাকতে হচ্ছে, অর্থাৎ কমপ্লিটেড হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে এখানে মিনিমাম 21 বছর কিন্তু হতে হবে, অর্থাৎ কমপক্ষে 21 বছর বয়স কিন্তু হতে হবে। এবং এখানে যারা যারা দেখতে পাচ্ছ, এখানে ওবিসি ক্যাটাগরি রয়েছে, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 37 বছর রয়েছে।
আর জেনারেল ইডাব্লিউএসের ক্ষেত্রে এখানে 35 বছর রয়েছে, ঠিক আছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 38 বছর পর্যন্ত এখানে কিন্তু রয়েছে, এবং এখানে 40 বছর পর্যন্ত রয়েছে এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ছেলেদের এবং মেয়েদের, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু বয়সের লিমিটগুলি রয়েছে। এই নির্দিষ্ট বয়সের মধ্যেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো, এরপর আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস সম্পর্কে, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে সেই ব্যাপারে আলোচনা করব। তো দেখো, এখানে সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি বিভিন্ন ধাপের মাধ্যমে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রথম যে ধাপ রয়েছে সেটি হচ্ছে রিটিন টেস্ট, অর্থাৎ প্রথমেই কিন্তু একটি পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষাটি হচ্ছে 90 নম্বরের পরীক্ষা, এবং যেখানে টোটাল সময় থাকছে 2 আওয়ার্স, অর্থাৎ টোটাল কিন্তু 2 ঘন্টা সময় পাচ্ছ। এবং এখানে দেখো বলা হচ্ছে এডিশনাল টাইম 20 মিনিট ফর ইচ আওয়ার উইল বি প্রোভাইডেড টু দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু পারসনস উইথ ডিসেবিলিটি ক্যাটাগরি, অর্থাৎ যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু 20 মিনিট প্রত্যেকটি ঘন্টার জন্য তোমরা বাড়তি সময় পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা, এবং এই পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছ কোয়ালিফাইং মার্কসগুলি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, এবং তারপরে হবে কম্পিউটার স্কিল টেস্ট, এবং এই টেস্টের ক্ষেত্রে যে টাইপিং স্পিড রয়েছে 20 ওয়ার্ড পার মিনিট, এটা কিন্তু তোমাকে মেনটেন করতে হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ 100 ওয়ার্ডস 20 ওয়ার্ড পার মিনিট, এখানে টাইপিং স্পিড কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, যেখানে সময় থাকছে 5 মিনিট, এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের, যেখানে 5 নম্বর কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ ইন্টারভিউতে যদি তোমরা 5 নম্বর কমপক্ষে পেতে পারো তাহলে তোমরা ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারছো। তা এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যে লিখিত পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে জেনারেল ইংলিশ কম্প্রাইজিং অফ ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশ গ্রামার, ইংলিশ ওয়ার্ড পাওয়ার 20 মার্কস কিন্তু রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশে ইসে রাইটিংও কিন্তু থাকছে 10 নম্বরের। তো এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ অবজেক্টিভ জেনারেল নলেজ, অর্থাৎ জিকে কোশ্চেন থাকছে 30 নম্বরের, এবং পরবর্তী রয়েছে নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং টেস্ট ইনক্লুডিং ম্যাথামেটিক্যাল টেস্ট অফ ম্যাট্রিক স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক লেভেলের কিন্তু কোশ্চেন রয়েছে, 30 নম্বর কিন্তু থাকবে নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং, ঠিক আছে। এই হচ্ছে লিখিত পরীক্ষা, এবং তারপরে হবে কম্পিউটার স্কিল টেস্ট, তারপরে কিন্তু হয়ে যাবে ইন্টারভিউ। অর্থাৎ লিখিত পরীক্ষা এখানে কিন্তু একটি হচ্ছে। এই পরীক্ষাতে তোমরা যারা খুব ভালো স্কোর করতে পারবে সরাসরি তোমরা কিন্তু কম্পিউটার টেস্টে ডাক পাবে, এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, এভাবেই কিন্তু ফাইনালি তোমরা সিলেক্টেড হতে পারবে। যেহেতু অত্যন্ত ভালো মানের বেতন দেওয়া হয় ঝাড়খণ্ডে, এবং তার সাথে মূল্যবান পোস্ট রয়েছে, খুব ভালো কিন্তু প্রমোশনাল স্কোপ রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন করার জন্য যে ফি প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে আমরা দেখব, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, তো সেক্ষেত্রে 500 টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হচ্ছে, এবং তোমরা অনলাইনে ফি পেমেন্ট করতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, অনেকগুলো মাধ্যম রয়েছে। এবং যেখানে দেখতে পাচ্ছ এই যে ভিডিও রয়েছে সেই ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তা এই হচ্ছে পুরোপুরি তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। আর এখানে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের লিখিত পরীক্ষা কবে হবে, কম্পিউটার স্কিল টেস্ট কবে হবে, বা ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, সেই সম্পর্কিত যা কিছু ইনফরমেশন রয়েছে বা যা কিছু আপডেটস রয়েছে সেগুলো তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। অর্থাৎ হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাও তোমাকে নিয়মিত চেক করতে হবে, সেখান থেকে তোমরা এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের একটি মূল্যবান নোটিফিকেশন রয়েছে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এবং টাইপিং স্পিড এখানে চাই 20 ওয়ার্ড পার মিনিট। তো এই শিক্ষাগত যোগ্যতা এবং এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো।
তো সেক্ষেত্রে অবশ্যই পুরোপুরি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। আর এই নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়াও বলে রাখি, যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।